আজকে এই আমরা সংহতি প্রকাশ করছি প্যালেস্টাইনিদের জন্য। এবং একটি জিনিস কিন্তু আপনারা বলেন নাই, কোন বক্তা বলেন নাই, যার জন্য এই প্যালেস্টাইনিদের জন্য এই আল্লাহ, যার জন্য ইসরায়েলের প্রতিষ্ঠা, সেই সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে একটা কথা আপনারা বলেন নাই। আসলে গোড়ায় ছিল আমেরিকা। আজকে আমেরিকার প্রেসিডেন্ট যেই দম্ভ প্রকাশ করছেন আমাদের বিরুদ্ধে, সমস্ত পৃথিবীর বিরুদ্ধে, আমি বলতে চাই সেই প্রেসিডেন্ট নামকে, তার নাম আমি মুখে আনতে চাই না, তাকে বলতে চাই আপনার ধর্ম পরিহার করুন, তাহলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকেন, শেখ হাসিনার মতো আপনিও নির্মূল হবেন। এই সত্যকে আপনারা কেন গ্রহণ করছেন না, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং ইনশাল্লাহ আমরা পৃথিবীবাসী এক হয়েছি, আমরা নিন্দা জানাচ্ছি, আমরা সলিডারিটি প্রকাশ করছি, কিন্তু আমি বলছি আরব কারকে বলছি, আরব রাষ্ট্রগুলিকে বলছি, আপনারা কি করছেন? আজকে বিশ্বের মুসলিম দল এক হওয়া, মুসলিম রাষ্ট্রগুলি এক হওয়া উচিত। আজকে মনে মনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিশ্বের মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করে গিয়েছিলেন, তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই করা রৌদ্রের মধ্যে যেমন আপনারা দাঁড়িয়েছেন, সেই জন্য যেমন আপনার কষ্ট স্বীকার করে আজকে সংহতি জানার জন্য আসছেন, সেজন্য ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামের শুভেচ্ছা দান। আজকের ইহুদিদের পৃথিবীর বুকে কোন ভূখণ্ড ছিল না, তাদের কোন আবাসভূমি ছিল না, তারা হচ্ছে এক অভিশপ্ত জাতি। 1918 সালে এই ফিলিস্তিনের মুসলমানরা মানবিকতা এবং সম্প্রীতি দেখিয়ে তাদেরকে ভূখণ্ডের থাকার জায়গা দিয়েছিল। 1918 সালে ব্রিটিশ তাদেরকে এখানে জোরপূর্বকভাবে বসিয়ে দেয়। 1967 সালে তারা মাত্র 6 দিনের একটি অসম যুদ্ধে এই পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিন দখল করে নেয়। আজকে 57টি বছর ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম করে। আজকের এই গণহত্যা এটা কোনো যুদ্ধ নয়, এটা একটি গণহত্যা। আজকে বিশ্ববাসী, বিশ্বের পরাশক্তিগুলো আজকে ওয়াইসি সহ সব নির্বাক চোখে তাকিয়ে আছে। আমার বিশ্বাস ভোলাবাসী যদি সুযোগ পেত তাহলে সে ইসরায়েলে গিয়ে যুদ্ধ করত। ডাক্তার ইউনূসকে বলবো, আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। বাংলার কোটি কোটি সাউদি জনতা রক্ত দিবে, জীবন দিবে, ইসরায়েল জিহাদ করবে। আমি বলবো হলুদ কার্ডের সীমানা পেরিয়ে গেছে, এখন ইহুদিদেরকে লাল কার্ড দেখাতে হবে। জালিমকে জুলুম থেকে নিবৃত করতে সবচেয়ে বড় উপকরণ, সবচেয়ে বড় মাধ্যম তার অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া।